রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর বুকে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছেন, যেই মানুষটা আমার রবের কাছে সবচাইতে প্রিয়, যেই মানুষটা আগমনের কারণে পৃথিবীর রূপরেখা পরিবর্তন হয়ে গেছে। যেই সময়কালটা ছিল আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অপয়া মনে করে কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে রাখা হইতো। যেই সময়টাতে মাদেরকে মায়ের মর্যাদা দান করা হইতো না। যেই সময়েতে গরিব মানুষদেরকে মানুষ বলে গণ্য করা হইতো না। যেই সময়ের মধ্যে কোনো অসহায় মানুষদেরকে মানুষ বলে গণ্য করা হইতো না এবং তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হইতো, এমন একটা মুহূর্তে পৃথিবীর এমন এক ক্লান্তি লগ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সরকারে দু আলম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং তিনি বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি কোরআনের মাধ্যমে, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আল্লাহর নবীর ভাষায় বলে দিয়েছেন, আপনি বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ আমরা পেয়েছি এই রবিউল আউয়াল মাসে। কেমন মানুষ ছিলেন আল্লাহর নবী? নবীর ভূমিষ্ঠ হওয়াটা অনেক কষ্ট। নবীজির পিতা ভূমিষ্ঠ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। নবীর বয়স যখন 6 বছর হয়ে গেছে, অসহায় নবীজি ওনার মাকেও হারায় ফেলছেন। আমরা জানি একটা সন্তান যখন মা হারা, বাবা হারা সন্তান যখন পৃথিবীতে লালিত পালিত হয়, তার কত কষ্ট, কত অভাব অনটনের মধ্যে, কষ্টের মধ্যে বড় হইতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই জায়গায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বাবাকে হারিয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে মাকে হারিয়েছেন, তারপরে ওনাকে লালন পালন করেছে ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনাকেও কিছুদিন পরে তিনি হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবীর এই অবস্থায় তিনি লালন পালন করিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা বোঝানোর জন্য যে, হে আমার বন্ধু, হে হাবিবুল্লাহ, তোমার উপরে তোমার মায়ের দয়ার প্রয়োজন নাই, বাবার দয়ার প্রয়োজন নাই, আমি স্বয়ং আল্লাহ, আমার রহমতের হাত তোমার উপরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওনাকে এমনভাবে লালন পালন করেছিলেন, যেই সময়টা মূর্খতার যুগ, যেই সময়টা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে ভরপুর ছিল, এই সময়ের মধ্যে কুফফারদের কুফরি মতবাদে যেই সময়টা পুরোপুরি ভরপুর ছিল, এই সময় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজ হাতে সমস্ত কুফরি শক্তি থেকে বাঁচিয়ে রেখে ওনাকে একত্ববাদের যেই ইমানি চেতনা, এটা ওনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্তে আপনারা জানেন, ঈসাই যখন শুরু হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 বছর পরে আমাদের নবী ভূমিষ্ঠ হয়েছে। নবী ছাড়া ছিল তখন উম্মত, নবী ছাড়া ছিল, সেই উম্মতটা নবী ছাড়াই ছিল। নবীরা তো তখন নবী ছিল না, এর মধ্যকার নবী ছিল কোনো হযরত ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবীর মধ্যকার সময় ছিল 570 বছর। এর ভিতরে কোনো নবী ছিল না। জাতি গুমরাহ হয়ে গেছে, দাওয়াতি কাজ ছিল না, তাবলীগের কাজ ছিল না, দিন প্রচারের কাজ ছিল না। মানুষ গুমরাহ হয়ে, পথভ্রষ্ট হয়ে এমন এক অবস্থায় পরিণত হয়েছে, মানুষ মানুষকে মানুষ মনে করত, মায়েদের সম্মান তারা দিত না। আমরা দেখেছি, এখনো আছে সেই জাহিলিয়াতের যুগের কিছু অবস্থান এখনো আছে, যে কন্যা সন্তান হইলে মানুষ মনে করে খারাপ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বলেছেন তোমার কন্যা হইলে
একটা কন্যা হইলে যদি তুমি তার সুষ্ঠুভাবে সুন্দরভাবে লালন পালন করে তাকে বিবাহ শাদী ভালো জায়গায় দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এমন একটা যুগের মধ্যে আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পরে উনি কেমনভাবে বেড়ে উঠেছেন। বসেন বসেন, উঠবেন না কি? না লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় ভূমিষ্ঠ হয়েছেন, আপনারা জানেন তো, ইতিহাস তো শুনেছেন, জাহিলিয়াতের যুগের বর্ণনা। এমন একটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি মা নাই, বাবা নাই, অভিভাবক শূন্য। কিন্তু যার অভিভাবক আল্লাহ, তার অভিভাবকের দরকার আছে? আল্লাহ নিজে অভিভাবকত্ব করেছেন। এমন একটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনারা জানেন, নবুয়তের পূর্বেই নবীর অবস্থা ছিল কাফেররা এক বাক্যে নবীকে বিশ্বাস করত, এক বাক্যে নবীকে বিশ্বাস করত। প্রমাণ, যখন হিজরত করে মদিনায় চলে যাবেন মক্কা থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি ওনার বিছানায় শোয়ায় রেখেছেন। শোয়ায় রেখে বলে দিয়েছিলেন, হে আলী, মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে আমার কাছে তারা আমানত রাখত, এই আমানতগুলো আমি চলে যাচ্ছি, তুমি আমার পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই যুগের মধ্যে অভিভাবক ছাড়া, মা ছাড়া, বাবা ছাড়া একটা সন্তান এমনভাবে বেড়ে উঠেছে, গোটা কুরাইশ বংশের লোকেরা, গোটা মক্কার মানুষেরা এই মানুষকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে তার সত্যবাদিতার কারণে। আমাদের নবী, এটা আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নবী এমন একজন ছিল, বিরোধী মতবাদের এমন একজন মানুষ ছিল না যে তার কিঞ্চিত পরিমাণ দুর্নাম করে। আল আমিন উপাধি কারা দিয়েছিল? কাফেররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা এক বাক্যে বিশ্বাস করত, কোনো চৌচারা নাই, কোনো কথা নাই এর মধ্যে। এমন একজন নবী আমাদের, আমরা নাজ করে গর্ব করে বলতে পারি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় তিনি বেড়ে উঠেছেন। এমনকি কাফেররা এমনভাবে বিশ্বাস করত, দেখেন, যখন হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করবেন, মক্কা যখন, কাবা যখন এটা নির্মাণাধীন, মানে পুনরায় নির্মাণ করবেন, এমন অবস্থায় হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করার জন্য, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মক্কা ইবাদত করতে, কিন্তু আমাদের আগে কাফেররাই ইবাদত করতো মক্কাতে। কাবা কাফেরদেরও ইবাদত গাহ ছিল। তো ওই হাজরা আসওয়াদটা অনেক সম্মানের, ইজ্জতের। তো প্রত্যেকটা গোত্র চাইতো এই হাজরা আসওয়াদটা আমরা প্রতিস্থাপন করব। এটা নিয়ে তাদের মধ্যে গোত্রে গোত্রে মারামারি শুরু হয়ে গেছে। এখন গোত্রের লোক একসাথে বসে মীমাংসার জন্য বসছে যে কি করা যায় এটা। হঠাৎ করে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। সব গোত্রের সর্দাররা এক বাক্যে বলে উঠল, এই মুহাম্মদ আসতেছে, আমাদের আর কোনো টেনশন নাই, সে যেই সিদ্ধান্ত দেবে আমরা সবাই মানতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে এই হাজরা আসওয়াদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলেন, ফয়সালা, মীমাংসা করলেন। একটা চাদরের মাঝখানে এই হাজরা আসওয়াদটা রাখবেন, সমস্ত গোত্র থেকে একজন নির্ধারণ করা হবে, সেই একজন প্রত্যেকে মিলে এই চাদরটা ধরে এই হাজরা আসওয়াদটা জায়গায় নিয়ে যাবেন। আল্লাহ পাক কত সুন্দর একটা ডিসিশন, সিদ্ধান্ত ওনার মাথায় দিয়েছেন। সবাই নিয়ে গেছেন এবং সবাই মিলেই এটা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছিল যে এই হাজরা আসওয়াদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিস্থাপন করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমি এই কথাগুলো কেন বলতেছি, যে আমরা এমন একটা নবীর উম্মত, যেই নবীকে আমাদের শত্রুরা, নবীর শত্রুরা, যেই, আপনারা জানেন, মদিনায় যখন হিজরত করতে যাবে তখন মক্কার কাফেররা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। সেই হত্যাকারী ব্যক্তিদের আমানতকৃত সম্পদ নবীর কাছে ছিল। কেমন শত্রুরা আমানত রাখতে চিন্তা করা যায়? এই নবীর উম্মত আমরা।